হ্যালো বন্ধুরা, আজকে আমি শর্টকাটে খাসির মাংস রেসিপি নিয়ে চলে এলাম। তার জন্য আমি আদা রসুন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা বড় বড় করে আলু কেটে নিয়েছি। আদা রসুন বাটা হয়ে গেল, ওই বাটার মধ্যে জিরে ধনে একসঙ্গে বেটে নিয়েছি, তার সঙ্গে গুঁড়ো মশলাগুলো আমি নিয়ে নিয়েছি। এবারে গুঁড়ো মশলাগুলো আর এই আদা রসুন জিরে ধনে একসঙ্গে বেটেছিলাম ওটা দিয়ে দিলাম। আর ওর মধ্যে এক এক করে যে গুঁড়ো মশলাগুলো ছিল, হলুদ লঙ্কা আর পরিমাণ মতো নুন আমি ওর সঙ্গে নিয়ে নেবো। আমি যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটো সেগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল আমি ওই মাংসের মধ্যে দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল দিলে মাংসের ফ্লেভারটা খুবই ভালো হয়। তারপরে এই সমস্ত কিছুকে ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে সব নুন মশলা সব যেন মাংসের মধ্যে ভালোভাবে ঢোকে। এবারে কিছুক্ষণের জন্য এই ম্যারিনেট করা মাংসটা আমি একটু কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপর আমি কড়াই পরিমাণ মতো তেল নিয়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এবার ওর মধ্যে যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা ছেড়ে দেবো। এবার ছেড়ে দেওয়ার পরে ভালো করে মাংসটাকে একটু নেড়ে ছেড়ে তারপরে একটা ঢাকনা দিয়ে আমি থালা দিয়ে একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে প্রায় বেশ কিছুক্ষণ পরে আমি আবার সেই ঢাকনাটা খুলে দিই। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে খুলে দেবো। খুলে দিয়ে মাংসটা কষা কষা হয়ে এসছে, একটু তেল ছাড়া অপেক্ষা করব। মাংসটা আমার তেল ছেড়ে দিয়েছে। এবার এই মাংসটা আমি প্রেশার কুকারে ঢেলে 3 থেকে 4টে সিটি দিয়ে নিই। এই মাংসটা প্রেশার কুকারে ঢেলে ওই যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওই আলুগুলো ওই প্রেশার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। দিয়ে পরিমাণ মতন জল দিয়ে প্রেশার কুকারটা সিটিতে বসিয়ে দেবো। আমার মাংসটা সিটি মারা হয়ে গেছে, প্রায় মাংসটাও হয়ে গেছে। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কে কে ভালোবাসে এইভাবে।